এসএসসি জিডি 2025 এক্সপেক্টেড মেডিকেল কাট আপ, মেল ফিমেল কত নম্বর থাকলে তুমি মেডিকেলে ডাক পাবে? জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, মেল এবং ফিমেল। ওকে, সমস্ত কিছু বলে দেবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো যারা ওয়েট করছো মেডিকেলের জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমি, দেখে নিও যে এক্সপেক্টেড ডেট কবে হতে পারে। ঠিক আছে, তো আজকে মেডিকেল কাট আপ কত যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 2024-এ যে ভর্তিটা হয়েছিল সেটা কিন্তু মেডিকেল ফিজিক্যাল কিন্তু আলাদাভাবে হয়নি, ফিজিক্যাল এবং মেডিকেল দুটো কিন্তু একসাথে হয়েছিল, তাই কাট আপ কিন্তু দুটো হয়েছিল, একটা হচ্ছে ফিজিক্যালের কাট আপ আর সেকেন্ড নাম্বার হচ্ছে ফাইনাল কাট আপ। বাট এটা 2025 কিন্তু ফিজিক্যাল কাট আপ হয়েছে, এরপরে মেডিকেল কাট আপ আসবে এবং তারপরে তোমাদের ফাইনাল কাট আপ আসবে, অর্থাৎ সেই আগের মতো প্যাটার্নের তিনটে কাট আপ তোমাদের কিন্তু জারি হবে। তো আমি কিন্তু 2023-এর সঙ্গে কম্পেয়ার করব। তো দেখো 2023-এ ভ্যাকান্সি ছিল কত, 50,187 টোটাল অল ইন্ডিয়া ভ্যাকান্সি। 2025-এ ভ্যাকান্সি অর্থাৎ এইবার ভ্যাকান্সি কত, 53,690, অর্থাৎ লাগভাগ একটা এভারেজ ধরতে গেলে 50,000 ভ্যাকান্সি তখনও ছিল 2023 সালে এবং 2025, অর্থাৎ এবারও কিন্তু 50,000 ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এবার আমাদের অল ইন্ডিয়া ভ্যাকান্সি দেখে লাভ নেই, আমরা দেখবো কি ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি। তো ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি 2023 সালে ছিল 5,521টা এবং 2025-এ এবার রয়েছে 6,439, মানে মোটামুটি ধরে নাও 1,000 এদিক ওদিক ভ্যাকান্সি কিন্তু রয়েছে, মানে 1,000 কম বেশি। তখন 1,000 কম ছিল 2023 সালে, 2025-এ এখন 1,000 বেশি রয়েছে। আচ্ছা, এবার তোমরা সবাই জানো যে ফিজিক্যালে আমাদের ডাকা হয় 8 গুণ ক্যান্ডিডেট, মানে ভ্যাকান্সির 8 গুণ ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে ডাকা হয় এবং মেডিকেলে কিন্তু ডাকা হয় 2 গুণ। তো মেডিকেলে এবার যদি বলে থাকে যে কত ক্যান্ডিডেট ডাকবে, তো এবার মোটামুটি তোমাদের 1,07,000 সামথিং কিন্তু টোটাল দেখা হবে, অল ইন্ডিয়া টোটাল মেডিকেল দেখা হবে। তো আজকে আমরা কথা বলতে চলেছি এসএসসিজিডি বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চক্ষু কোম্পানি দ্বারা প্রকাশিত তোমাদের এসএসসিজিডি বেস্ট বুক, যারা 2026-এ মনে করছো প্রিপারেশন নেবে 2026-এর জন্য, একটা ভালো হিউজ ভ্যাকেন্সি তোমাদের দেবে, মোটামুটি 50,000 ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাবে এবং একটা ভালো স্কোর করবে তাদের জন্য কিন্তু এই বইটা। কারণ এরা কিন্তু অনলি এসএসসিজিডির স্পেশাল এই বইগুলো পাবলিশ করে থাকে, কম্বো প্যাকেও তোমরা পেয়ে যাবে। আর হিন্দি এবং ইংলিশে 2 রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু বই পেয়ে যাবে, আর লেটেস্ট সব কিছু খুব সুন্দরভাবে কোশ্চেন দেওয়া থাকে। আর কম্বো প্যাকের অফারটা রয়েছে, কম্বো প্যাকের অফারটা যেটা আলাদাভাবে হিন্দি বই পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে, সামান্য জ্ঞান অর্থাৎ জিকে, ম্যাথামেটিক্স ম্যাথ রয়েছে এবং তোমাদের অফলাইন প্র্যাকটিস সেট। তো ওই 5টা বই তোমরা খুবই কম দামে পেয়ে যাবে, যেটা ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত অনলাইন ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, এসএসসিজিডির জন্য বেস্ট। আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট বলতে চাও যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কত জন মেডিকেলে ডাকবে বা ডাক পাবে, তাহলে 12,878 জন কিন্তু এবার মেডিকেলে ডাক পাবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট। বোঝা গেল? আচ্ছা, এবার মেল কাট আপটাকে বলে দেবো, তারপর ফিমেলটা বলবো। ঠিক আছে, তো দেখো 2023 সালের কাট আপ হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট গেছিল এসসি, প্রথমে এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি, তারপরে ইডাব্লিউএস, তারপরে ইউআর। ওকে, তো এসসি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ গেছিলো 2023 সালে 43 থেকে ডাইরেক্ট কিন্তু 56 গিয়েছিল মেডিকেল কাট আপ, অর্থাৎ তোমাদের 13 নাম্বার কিন্তু বেড়েছিল মেডিকেলের জন্য। ক্লিয়ার? এসসি বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো 43 থেকে 13 নাম্বার প্লাস হয়েছিল 56-তে মেডিকেল কাট আপ 2023 সালে। এবং এবার 2025-এ কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ গেছে এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 59। তো কত নাম্বার থাকলে তুমি মোটামুটি এবার মেডিকেলে ডাক পেতে পারো? তো এক্সপেক্টেড মোটামুটি 70-এর আশেপাশে নাম্বার থাকলে তুমি কিন্তু এসসি ক্যাটাগরি হয়ে থাকো, বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, 70-এর আশেপাশে বা 70+ নাম্বার তোমার কিন্তু থাকলে তুমি কিন্তু মেডিকেলে ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা ডাক পাবে। আর একটা কথা আমি এখনই বলে দিতে চাই, কাট আপ ভিডিও খুব কমই বানাই আমি, আগে একটু বেশি বানাতাম, এখন আর বানাই না, কারণ কাট আপ ভিডিও সবার পছন্দ হয় না। যার নাম্বার বেশি আছে তার ভালো লাগবে শুনতে, যার নাম্বার কম আছে তার শুনতে ভালো লাগবে না, কিন্তু রিয়ালিটি একটু অন্যরকম। ঠিক আছে ভাই, কাট আপ ভিডিও কেউ বলতে পারে না, আর অত সোজা নয় যে ওই ফিজিক্যাল কাট আপ থেকে 5-6 নাম্বার বেশি থাকলে চাকরি হয়ে যাবে, ওরকম দিন এখনও আসেনি। সেটা হয়ে থাকে, বাট সেটা জেনারেলিস্টিকে খুব কম ক্যাটাগরির মাধ্যমে এটা হয়ে থাকে, তাই বলে সব ক্যাটাগরিতে নয়। তো আমি ভিডিওটা আর যা কাটার তোমাদের যা বলে দেবো তার থেকে তুমি 2+2- তুমি ধরে নিতে পারো, বাট আমি একটা এক্সপেক্টেড বলছি। ভিডিওটা যা ভালো লাগবে সে দেখবে, না তো স্কিপ করে বেরিয়ে যাও, সিধা কথা। জেনারেল ডিস্ট্রিক্টে 2023 সালে কাট আপ ছিল 64,
সেখান থেকে 10 বেড়ে 74-এ গেছিলো মেডিকেল কাট আপ। এবার এসসি জেনারেলিস্টে কাট আপ গেছে 67 ফিজিক্যাল কাট আপ। তো মোটামুটি 65, মোটামুটি 75-এর আশেপাশে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ থাকতে পারে এসসি জেনারেল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 2023 সালে কাট আপ গেছিলো ফিজিক্যাল কাট আপ 39 এবং মেডিকেল কাট আপ গেছিলো 48, অর্থাৎ 9 নাম্বার কিন্তু প্লাস হয়েছিল। তো এবার এসসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট 32 নাম্বারে কাট আপ গেছে ফিজিক্যাল, এবং তোমাদের মেডিকেল মোটামুটি 40-এ প্লাস বা 40-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 48 কাট আপ গেছিলো 2023 সালে ফিজিক্যাল, মেডিকেল গেছিলো 70, অর্থাৎ 22 নাম্বার প্লাস হয়েছিল ফিজিক্যাল থেকে মেডিকেল। এবার কাট আপ কত গেছে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 57, 57। তো মোটামুটি 57 থেকে এবার কিন্তু 70 প্লাস তোমাদের কাট আপ যেতে পারে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 70 গেছিলো 2023 সালে কাট আপ ফিজিক্যাল, এবং মেডিকেল কাট আপ গেছিলো 90, মানে 20 প্লাস হয়েছিল। এবার কিন্তু 72, দেখো আগে 2023 সালে গেছিলো 70, এখন কাট আপ গেছে 72, মানে প্রায় একই রয়েছে আশেপাশে। তো এবারে আমি বলবো 90 আশেপাশে এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ থাকতে পারে মেডিকেল কাট আপ, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট 2023 সালে কাট আপ গেছিলো 57, ঠিক আছে। তো সেখান থেকে কাট আপ গেছিলো মেডিকেল 17 প্লাস, মানে 74 হয়ে গেছিলো এসটি। এবার কাট আপ গেছে নকশাল ডিস্ট্রিক্টে 74, তো সেটা বেড়ে 90 আশেপাশে কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ থাকতে পারে। ওবিসি কাট আপ, ওবিসি বলবো এবার। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 2023 সালে গেছিলো 40, ওকে। সেখান থেকে নাম্বার বেড়ে গেছিলো 58, মানে হ্যাঁ 18 নাম্বার তোমাদের কিন্তু প্লাস হয়েছিল ফিজিক্যাল থেকে মেডিকেলে। এবার ওবিসি কাট আপ কত গেছে 49 পয়েন্ট সামথিং, আমি পয়েন্ট ধরিনি কোনোটাই, সবই ধরেছি নাম্বারগুলো। তো 49 কাট আপ গেছে এবার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে। তো মোটামুটি 65 প্লাস তোমাদের নাম্বার যাদের রয়েছে তারা কিন্তু মেডিকেলে ডাক পাবে, ক্লিয়ার। নেক্সট তোমাদের রয়েছে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 2023 সালে গেছিলো 68, 68, এবং মেডিকেলে গেছিলো 79, অর্থাৎ 11 নাম্বার প্লাস হয়েছিল। তো এবার কাট আপে গেছে 71 ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট। তো মোটামুটি তোমাদের 80-র আশেপাশে নাম্বার থাকলে তোমরা মেডিকেলে ডাক পাবে। ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 2023 সালে কাট আপ গেছিলো 53 এবং মেডিকেল কাট আপ গেছিলো 65, অর্থাৎ 12 নাম্বার প্লাস হয়েছিল। এবার ওবিসি 2025 সালে নকশাল ডিস্ট্রিক্ট কাট আপ গেছে 53, তো মোটামুটি তোমাদের মানে একই কাট আপ গেছে 2023 আর 2025 সেম কাট আপ। তো এবারেও আশা রাখছি তোমাদের কিন্তু ওই 10-12 নাম্বার বাড়বে, অর্থাৎ ওবিসি 64, মানে 65-এর নিচে কাট আপ থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এবার দেখো তোমাদের ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 2023 সালে 40 গেছিলো ফিজিক্যাল কাট আপ, 40 গেছিলো মেডিকেল কাট আপ, ফাইনাল মেরিটও 40-এ গেছিলো। এবার ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 40 কাট আপ গেছে ফিজিক্যালে, আশা করা যায় মেডিকেলও 40 থাকবে, ওই হয়তো 40.30, 40.20, 20, 40.50 এরকম থাকতে পারে। 40 থেকে 41-এর মধ্যে তোমাদের নিয়ে মেডিকেল কাট আপ থাকবে, নাম্বার বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 2023 সালে কাট আপ গেছিলো 52, সেখান থেকে বেড়ে 72 গেছিলো মেডিকেল কাট আপ। তো এবার ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 46 কাট আপ গেছে, সেখান থেকে বেড়ে মোটামুটি তোমাদের 60 প্লাসে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ হতে পারে। নকশাল ডিস্ট্রিক্ট 41 গেছিলো 2023 সালে ফিজিক্যাল, এবং মেডিকেল কাট আপ গেছিলো 51, অর্থাৎ 10 নম্বর বেড়েছিল। এবার তোমাদের কিন্তু এই ইডাব্লিউএস কাট আপ রয়েছে 40, তোমাদের 48, 49 এরকম কিন্তু মেডিকেল কাট আপ থাকবে ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্টে, ক্লিয়ার। লাস্ট ইউআর হচ্ছে 59, ঠিক আছে। 59 তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ 2023 সালে গেছিলো 59 বর্ডার ডিস্ট্রিক্টে, এবং সেটা বেড়ে 73 গেছিলো, অর্থাৎ 14 নম্বর বেড়েছিল তোমাদের মেডিকেল কাট আপে। এবার 64 কাট আপ গেছে তোমাদের ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট। তো এখান থেকে তোমাদের 75 প্লাস হলে কিন্তু ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 75 প্লাস আশা করি মেডিকেল কাট আপ থাকবে। এবং তোমাদের দেখো জেনারেল ডিস্ট্রিক্ট 89 গেছিলো 2023 সালে ফিজিক্যাল কাট আপ, 92 গেছিলো তোমাদের মেডিকেল কাট আপ, মানে 2 থেকে 3 নম্বর তোমাদের কিন্তু প্লাস হয়েছিল 2023 সালে। এবার 80 তোমাদের গেছে ফিজিক্যাল কাট আপ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, তোমাদের কিন্তু 85-এর আশেপাশে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপটা থাকতে পারে। নকশাল ডিস্ট্রিক্ট ইউআর গেছিলো 61 2023 সালে, এবং সেখান থেকে 10 নম্বর বেড়ে কিন্তু 71-এ মেডিকেল কাট আপ হয়েছিল। এবার তোমাদের 61, অর্থাৎ 2023 এবং 2025-এ এবারও সেম কাট আপ রয়েছে। তো আশা করি সেই
একই কাট আপ থাকবে মেডিকেলের জন্য 70-এর আশপাশে, 69, 70, 71 এরকম কিন্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো এইটা দিয়ে আমাদের কিন্তু মেল কাট আপ কমপ্লিট হয়ে গেল। ফিমেল ফিজিক্যাল কাট আপ গেছিলো তোমাদের 23 সালে এসসি ক্যাটাগরি 49, সেখান থেকে বেড়ে গেছিলো 57 মেডিকেল কাট আপ ফিমেল। তো এবার তোমাদের কাট আপ গেছে ফিমেল এসসি বর্ডার ডিস্ট্রিক্টে 68, তো মোটামুটি 75-এর আশেপাশে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ থাকতে পারে ফিমেল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট। আর এসসি জেনারেল ডিস্ট্রিক্টে কত 68 গেছিল 2023 সালে, সেখান থেকে 5 নম্বর বেড়ে 73 হয়েছিল, ঠিক আছে। তো এবার 79 কাট আপ গেছে ফিজিক্যালে, তো মোটামুটি তোমাদের 85-এর আশেপাশে কিন্তু মেডিকেল কাট আপ থাকতে চলেছে বা থাকতে পারে। ফিমেল এসসি নকশাল ডিস্ট্রিক্ট 33 গেছিল 2023 সালে, সেখান থেকে 6 নম্বর বেড়ে 39-এ মেডিকেল কাট আপ গেছিল। এবার 32 গেছে তোমাদের ফিজিক্যাল কাট আপ, তো 38-এর আশেপাশে অর্থাৎ 40-এর নিচে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ থাকতে পারে। এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 57 গেছিল 2023 সালে, সেখান থেকে 16 নম্বর প্লাস হয়ে 73 হয়েছিল মেডিকেল কাট আপ। এবার 73 গেছে তোমাদের ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে। তো 73 থেকে মোটামুটি তোমাদের 85 প্লাস তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ থাকতে পারে। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি 75 গেছিল 2023 সালে, সেখান থেকে 14 নম্বর প্লাস হয়ে 89 কাট আপ গেছিল মেডিকেলের জন্য। এবার এসটি ক্যাটাগরি 2025 সালে 82 গেছে ফিজিক্যাল কাট আপ, 82 থেকে তোমার মোটামুটি 90 প্লাস কাট আপ যাবে, অর্থাৎ 90 প্লাস মেডিকেল কাট আপ যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 44 কাট আপ তোমাদের গেছিল 2023 সালে, 44 থেকে 7 নম্বর বেড়ে 51 নম্বরে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ গেছিল। 2025-এ কাট আপ গেছে 59 ফিজিক্যালে, তো মোটামুটি মেডিকেলের জন্য তোমাদের 65-এর আশেপাশে কাট আপ কিন্তু থাকতে চলেছে। ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 70 গেছিল, এসব ফিমেল কিন্তু বলছি আমি, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 70 গেছিল 2023 সালে, সেখান থেকে 6 নম্বর বেড়ে 76-এ মেডিকেল কাট আপ হয়েছিল। এবার 2025-এ 82 কাট আপ গেছে ফিজিক্যাল, 87 এর আশেপাশে কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ থাকতে পারে। ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 53 গেছিল 2023 সালে, সেখান থেকে 17 নম্বর প্লাস হয়ে 70 নম্বরে মেডিকেল কাট আপ গেছিল, মানে 53 ফিজিক্যাল কাট আপ, 70 অর্থাৎ 70 গেছিল মেডিকেল কাট আপ। তো এবার 75 গেছে মেডিকেল কাট আপ ফিজিক্যাল কাট আপ, তো সেখান থেকে বেড়ে মোটামুটি 90-এর আশেপাশে তোমাদের কিন্তু মেডিকেল কাট আপ থাকতে পারে ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল। ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 40 গেছিল 2023 সালে, মেডিকেল কাট আপ 40 গেছিল, ফাইনালে 40 গেছিল। তো এবার ইডাব্লিউএস 2025 সালে 40-এ যাবে, 40 গেছে ফিজিক্যাল এবং মেডিকেলের 40 নাম্বার যাবে, অর্থাৎ 41 নাম্বারের মধ্যে থাকবে, পয়েন্ট 2-1 বাড়তে পারে। ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 2023 সালে 53 গেছিল ফিজিক্যাল এবং 8 নম্বর বেড়ে 61-তে গেছিল মেডিকেল কাট আপ। ইডাব্লিউএস এবার 2025 সালে 65 গেছে ফিজিক্যাল কাট আপ, তো মেডিকেল মোটামুটি 70 প্লাস কিন্তু পার করার সম্ভাবনা রয়েছে, ক্রস করার সম্ভাবনা। তো ইউআর লাস্ট বলছি ফিমেলদের ইউআর কাট আপ বর্ডার ডিস্ট্রিক্ট 62 গেছিল 2023 সালে এবং 5 নম্বর বেড়ে 67-এ মেডিকেল কাট আপ হয়েছিল। এবার 73 গেছে তোমাদের ফিমেলদের ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 73 গেছে ফিজিক্যাল কাট আপ, তো মোটামুটি তোমাদের 75 থেকে 78-এর মধ্যে কাট আপ থাকার সম্ভাবনা রয়েছে মেডিকেল ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট। জেনারেল ডিস্ট্রিক্ট 86 গেছিল 2023 সালে, মাত্র 1 নম্বর বেড়েছিল মেডিকেলের জন্য। এবার 87 গেছে তোমাদের ফিজিক্যাল কাট আপ, তো মোটামুটি আবার ওই 1, 2, 3 অর্থাৎ 90-এর মধ্যে তোমাদের কিন্তু ইউআর কাট আপটা থাকতে চলেছে। লাস্ট ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 65 গেছিল আগের বার 2023 সালে ফিজিক্যাল কাট আপ, সেখান থেকে 16 নম্বর বেড়ে 81 হয়েছিল তোমাদের মেডিকেল কাট আপ। 25 সালে তোমাদের কিন্তু ফিমেল ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 61 কাট আপ গেছে ফিজিক্যাল এবং মেডিকেল তোমাদের মোটামুটি 75-এর আশেপাশে থাকতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেল ফিমেল এক্সপেক্টেড মেডিকেল কাট আপ, ঠিক আছে। তো এরকম নাম্বার থাকলে আশা করি তুমি মেডিকেলে ডাক পাবে, এটা আমার মনে হয়। এক্সপেক্টেড বললাম, এর কমেও ডাকতে পারে, এর বেশিও ডাকতে পারে, তো খুব একটা বেশি ডাকবে না, মোটামুটি ক্যাটাগরিতে 8-10 করেই থাকবে, কারণ এরপরে আবার ফাইনাল রয়েছে। মেডিকেলে 2 গুণ ডাকবে, কীভাবে মেডিকেল হয় তোমরা সবাই জানো, ঠিক আছে। মেডিকেল নিয়েও একটা ভিডিও বানাবো বিস্তারিত, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর টেলিগ্রামে জয়েন যারা নেই তারা কিন্তু হয়ে যাও, টেলিগ্রামে A to Z আপডেট আমি সবার আগে ওখানে দিয়ে থাকি, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।